আমাদেরকে আশাবাদী হতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই সার্ককে রিজুমিনেট আবার করা যায় কিনা। আমরা সমস্যায় পড়েছি গত 10 বছর যাবত যে কোনো সামিট হচ্ছে না। সামিট হচ্ছে না কেন সেই আলোচনা আমি যেতে প্রয়োজন মনে করি না, আপনারা সবাই জানেন সেটা। সামিটে সব সমস্যার সমাধান হয়ে যায়, আঞ্চলিক সমস্যা তা কিন্তু নয়। কিন্তু একটা বিরাট সুবিধা আছে এই যে শীর্ষ বৈঠকে যেটা হয়, সব রাষ্ট্র বা সরকার প্রধান একসাথে হন এবং সাইডলাইনে প্রচুর মিটিং হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি সার্কের ক্ষেত্রে অন্তত এই সার্কের নিজস্ব যে বিষয়গুলো সেগুলোর বাইরে একটা বিরাট সুবিধা ছিল কিন্তু এই পারস্পরিক মেলামেশা। বিশেষ করে সব দেশের সাথে সব দেশের তো সম্পর্ক অতটা ভালো না, কাজেই দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়তো সেখানে আদান প্রদান হচ্ছে না। কিন্তু যেটা হতো যে সার্ক সামিটে গিয়ে তারা প্রত্যেকের সাথে দেখা করতেন, ঠিক আছে সমস্যা আছে, তার কিছু তো অন্তত সেটাকে স্তীমিত করার ব্যবস্থা, সমাধান না হোক অন্তত ফ্লেয়ার আপ না করে, সেক্ষেত্রে এই যে মিথস্ক্রিয়াটা হতো সবগুলো দেশের মধ্যে, আপনি চিন্তা করুন 8টা দেশ কিন্তু 56টা বেরিয়ে কিন্তু হয়ে যেত। তো এটা খুব কাজে লাগতো। সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমি মনে করি যে 10 বছরে আমাদের এই অঞ্চলের জন্য বড় ক্ষতি হয়েছে ওটাই, যে আমাদের রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে দেখা সাক্ষাৎ একেবারেই হচ্ছে না। সবকিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে, আমাদের আগের যারা বলেছে আমার আগে তারাও এটা বলেছেন যে সবকিছুর পরে দেখা সাক্ষাৎ হলে এক ধরনের একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয়। এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এখন হয়েছি তো, এখন সামনে তাহলে কি হবে? একটা দীর্ঘ সময় ধরে যে কোনো সামিট হচ্ছে না, এবং সত্যিকার অর্থে কোনো সামিট না, শুধু মন্ত্রী পর্যায়ের সভা হচ্ছে না, পররাষ্ট্র সচিব পর্যায়ের যে স্ট্যান্ডিং কমিটি সেটা সভা কিন্তু হচ্ছে না। কাজে শুধুমাত্র টেকনিক্যাল কমিটিগুলো এবং সচিবালয় কাজ করছে যেটুকু তাদের পক্ষে সম্ভব। অর্থাৎ দেখুন, এর মধ্যে দুজন সার্ক সেক্রেটারি জেনারেল কাজ, 2জন বা 3জন কাজ শুরু করেছেন, শেষ করেছেন, তারা একটি সামিটও কিন্তু করতে পারেননি, একটি মিনিস্ট্রিয়াল মিটিংও করতে পারেনি। এটা তাদের জন্য এক ধরনের দুঃখজনক, এবং সব দেশের জন্যই এটা একটা খারাপ বিষয়। মুচকুন্দ দুবের নাম আপনারা সবাই প্রায় জানেন। মুচকুন্দ দুবে ভারতের এখানে হাই কমিশনার ছিলেন, পরে পররাষ্ট্র সচিব ছিলেন, এবং মুচকুন্দ দুবে কিন্তু আমার জেনারেল বিচারে উনি আঞ্চলিক যে একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এগুলিতে তিনি খুব পজিটিভ ছিলেন। আমি বলবো যে বাংলাদেশের বিষয়েও, বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে উনি খুব পজিটিভ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন সবসময়। উনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন। উনি বেশ কয়েক বছর আগে ঢাকায় এসেছিলেন, তখন সাংবাদিকরা, আপনাদের মধ্যে হয়তো কেউ ছিলেন কিনা জানি না, তারা প্রশ্ন করেছিলেন যে সার্ক কি মৃত? উনি একটা খুব চমৎকার রিপ্লাই দিয়েছেন যে মনে হচ্ছে মৃত, তবে তাকে কবর দেবেন না। মনে হচ্ছে মৃত কিন্তু কবর দেবেন না, কারণ এটা আবার জেগে উঠতে পারে। তো আমাদেরকে আশাবাদী হতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই সার্ককে রিজুমিনেট আবার করা যায় কিনা। ঠিক আছে, খুব বেশি সাফল্য আমরা হয়তো আশা করবো না, কারণ আমরা সামিট লেভেলে যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম, এরপরে অগ্রগতি তত বেশি হয়নি, এটা আমরা জানি। আমি এখানে একটি কথা শুধু উল্লেখ করবো যে আমার পূর্ববর্তী বক্তারা তাদের মতামত দিয়েছেন, অবশ্যই সেগুলি প্রাণীধানযোগ্য, কিন্তু আমি খুব একটা পজিটিভ ভাইব পেয়েছি কিন্তু আব্দুল আলম মিটু সাহেবের বক্তব্যে। উনি ওই কন্ট্রোভার্সিতে যান না, উনি বলেছেন যে ব্যবসায়িক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থের কারণেই তো আমরা একসাথে হতে চাই। আমরা চাই যে আমাদের সবারই, বিশেষ করে সবচেয়ে দরিদ্র অঞ্চল পৃথিবীর অন্যতম দরিদ্র, সবচেয়ে বলবো না, আমি আফ্রিকাতে ছিলাম, দারিদ্র কি আমি সেটা সেখানে আমি সেটা দেখে এসেছি। আমি প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে, প্রচন্ড চরম দারিদ্র আছে সেখানে এখন। কিন্তু কতগুলি জিনিস খেয়াল করো, আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়ে যায়, কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক, যত বিষয় থাকুক, 50টি দেশ একসাথে ভোট দেয়। আমরা কিন্তু করি না সেটা, এটা আমাদের একটা বিরাট দুর্বলতা। 50টি আফ্রিকান দেশ একদিকে যখন ভোট দেয়, তখন সেদিকে অটোমেটিক্যালি পাল্লা কিন্তু ভারী হয়ে যায়, যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে খুব সহজে। খেয়াল করে দেখবেন আপনি জিনিসটা, প্রচুর সংগঠনের প্রধান বা দ্বিতীয় প্রধান পদে কিন্তু আফ্রিকানরা ঢুকে পড়তে পারে। এটা তাদের জন্য অনেক সুবিধা হয়, যে সুবিধাটা আমরা পাচ্ছি না। এখানে একটা অত্যন্ত বড় এবং শক্তিশালী দেশ ভারত আছে, সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে, তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো, আমাদের অন্যদেরও সুবিধা হতো।